আসসালামু আলাইকুম। সকাল সকাল একটা ভিডিও করার জন্য বসে গেলাম। এমনিতে দেশের যে পরিস্থিতি, স্টুডেন্টদের সাথে হয়ে যাওয়া এত বড় একটা ট্র্যাজেডি, ওই জন্য মন খারাপ। তার উপর সকালবেলা যখন শুনি বাসার সামনে দিয়ে যে ৩০০ টাকার কাতলা মাছের কেজি ৫০০ টাকা, তখন নিজের মানে কি বলবো, ঊর্ধ্বতন যারা সিনিয়রদের প্রতি এত বেশি রাগ হচ্ছে। এখন জিজ্ঞেস করবেন যে মাছের দাম বাড়ার সাথে সিনিয়রদের সাথে রাগ হওয়ার কারণটা হচ্ছে যারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জব করেন, বিশেষ করে হোটেলগুলোতে, বড় বড় হোটেলগুলোতে, আপনার 5 স্টার, 4 স্টার, 3 স্টার হোটেলগুলোতে মানুষ মনে করে হোটেলে জব করে নিশ্চয়ই লাখ টাকা স্যালারি, কিন্তু বাস্তবতা আজকে বলতেছি যারা হোটেলে জব করে তাদের লাখ টাকা স্যালারি না। তাদের স্যালারি স্কেল শুনলে আপনারা হাসবেন। মানে কি আর বলবো, যেটা এমন একটা স্যালারির স্কেল যেটা বলার মতো না, এমন স্যালারির স্কেল যেটা দিয়ে আপনি একটা ক্রেডিট কার্ডও নিতে পারবেন না। বুঝতে পারছেন? সেটা হচ্ছে যখন সিনিয়রদেরকে স্যালারির কথা বলা হয় তখন ওনারা বলে রাখি যারা হোটেলে জব করে তাদের স্যালারি আসে দুই ভাগে। প্রথমত একটা স্যালারি, সেকেন্ডলি হচ্ছে একটা সার্ভিস চার্জ হিসেবে। স্যালারিটা কোম্পানি থেকে পে করা হয়, সার্ভিস চার্জটা সম্পূর্ণ হচ্ছে গেস্টদের থেকে নেওয়া হয়। আপনারা যারা হোটেলে যান দেখবেন আপনাদের ওখানে একটা অ্যাড থাকে সার্ভিস চার্জ, ওইটা সম্পূর্ণ ওইটার অংশই একটা 10% বা 12.5% এমপ্লয়ীদের সেলের উপরে এমপ্লয়ীদের খাতে যায়, কিন্তু এটা সম্পূর্ণ গ্রাহকদের পকেট থেকে আসে, গেস্টের পকেট থেকে। এটা কিন্তু কোম্পানি দিচ্ছে না আমাকে। এখন যখন স্যালারির ইস্যু আসে, বিশেষ করে জুনিয়র স্টাফদের স্যালারির বেলায় মানে সিনিয়ররা এত বেশি উদাসীন, এত বেশি যে মনে হয় যে সরকার থেকে তাদের কম স্যালারি হওয়ার কারণে তাদেরকে আলাদা ভর্তুকি দেওয়া হয়। যেমন ধরুন, যার স্যালারি ৮,০০০ টাকা, গ্রস স্যালারি, বেসিক না গ্রস, তাহলে সে যখন দোকানে যায় তার জন্য কিন্তু চালের কেজি ৭০ টাকা। যার স্যালারি আবার গ্রস ৭৫,০০০, তার জন্যও কিন্তু চালের কেজি ৭০ টাকা। যেহেতু একই শহরে আমরা বসবাস করতেছি, এমন না যে দোকানদার আমাকে জিজ্ঞেস করতেছে আপনার স্যালারি কত, ৭,০০০, আপনার স্যালারি ৭,০০০, তাহলে আপনার জন্য চালের কেজি 25 টাকা। আর আপনার স্যালারি ৭০,০০০, তাহলে আপনার জন্য চালের কেজি 50 টাকা। এরকম কিন্তু না। এখন যার স্যালারি, যারা বড় বড় স্যালারি নিয়ে যারা সিনিয়ররা আছেন আমাদের, আপনারা ৭০-৭৫ হাজার টাকা স্যালারি দিয়ে বলেন যে সংসার চালাতে আপনারা হিমশিম খান, তাহলে আপনাদের যে জুনিয়র অ্যাসোসিয়েট যারা আছে তারা কিভাবে 7,০০০, 8,০০০, 9,০০০ টাকা স্যালারি দিয়ে আপনার সাথে একই স্বরে বসবাস করে একই দ্রব্যমূল্যে তারা কিভাবে সংসার চালায়? একটাবার কি আপনারা কখনো চিন্তা করে দেখেছেন? না, আপনারা কখনোই চিন্তা করে দেখেননি। কারণ আপনার পকেট তো ভারী হচ্ছে, আপনি তো ভালো স্যালারি পাচ্ছেন। তা এখন কি আপনি তাদেরকে সাজেশন দিবেন যে ঠিক আছে তোমার স্যালারি কম, তাহলে তোমরা একবেলা খাওয়া কমাই দাও, ভাতের বদলে আলু খাও, এটা বলবেন? বলেন। আমি আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এটা, আপনারা যারা সিনিয়র লেভেলে আছেন আপনারা কেন আপনাদের জুনিয়রদের আর্থিক অবস্থাটা বোঝার চেষ্টা করেন না? আপনার যেমন ফ্যামিলি আছে তারও তো ফ্যামিলি আছে, তাকেও তো বাসা ভাড়া দিতে হয়, তারও তো সম পরিমাণ আপনার সেম অ্যামাউন্টের আপনার কারেন্ট বিল দিতে হয়, তারও তো মা চিকিৎসা করাতে হয়, ছেলের স্কুল ফি দিতে হয়। বড়জোর কি আপনি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন, আর যে জুনিয়র সে তার ছেলেকে হয়তো সরকারি প্রাইমারি স্কুলে পড়াবে, কিন্তু বাজারে গেলে তখন কি হবে? বাজারে গেলে তো আমার জন্য আমার স্যালারি অনুযায়ী দোকানদাররা বা ব্যবসায়ীরা এই পণ্যের দাম কমিয়ে রাখছে না। 9 বছরে একটা মানুষের স্যালারি 900 টাকাও বাড়ে না, কিন্তু প্রতি বছরই 900 টাকা, 1,০০০ টাকা করে ঘর ভাড়া বাড়ে। যে হারে পণ্যের দাম বাড়ে ওই হারে তো আপনারা স্যালারি বাড়ান না। তাহলে আপনারা কেন আপনাদের জুনিয়রদের স্যালারির কথা চিন্তা করেন না? আমি বুঝি না এই যে হোটেল ইন্ডাস্ট্রিতে, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে হোটেলিয়ারদের ব্যাপারে কেন কোনো দিক নির্দেশনা নেই সরকারের? পর্যটন হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম খাত, যেখান থেকে অনেক টাকা ইনকাম হয়, বছরে অনেক টাকা রেভিনিউ আসে, গভর্নমেন্ট অনেক টাকা ট্যাক্স পায়, ইনকাম ট্যাক্স পায়। তাহলে কেন সরকারের পর্যটন মন্ত্রণালয় পর্যটন খাতের কর্মচারীদের বেতনের একটা মিনিমাম স্কেল, স্ট্যান্ডার্ড স্কেল নির্ধারণ করে দেয় না? আরে যারা গার্মেন্টসে চাকরি করে, হ্যাঁ, এসএসসি পাস করে, তাদেরও এখন মিনিমাম স্যালারি স্কেল 12,800 টাকা থেকে শুরু করে।
তারাও কিন্তু এখন মেডিকেল ফ্যাসিলিটিস পায়, লাঞ্চ ফ্যাসিলিটিস পায়। আপনারা অনেকে বলবেন আপনারা অনেক ফ্যাসিলিটি পান, সব ফ্যাসিলিটি অন্যান্য জায়গায়, অন্যান্য প্রতিষ্ঠানগুলো তো অনেক জায়গায় দেয়। তাহলে পর্যটন মন্ত্রণালয় কেন এই ব্যাপারে উদাসীন? কেন তারা পর্যটন এই জড়িত এমপ্লয়ীদের ব্যাপারে একটা স্ট্যান্ডার্ড স্যালারি স্কেল ফিক্স করে দেয় না? আমরা তো দেশের উন্নয়নে ভূমিকা রাখছি, তাহলে কেন আপনারা আমাদের উন্নয়নে ভূমিকা রাখছেন না? দয়া করে সবাই যার যার দিক থেকে এটা শেয়ার করুন, কারণ আজকে আমরা যদি না বলি তাহলে সমস্যাটার সমাধান কখনোই হবে না। আর সিনিয়র যারা আপনারা, হ্যাঁ, মাস শেষে মোটা অঙ্কের টাকা নেন, আপনারা এটা কেন ভুলে যান যে জুনিয়রদের দ্বারাই আপনারা হয়তো বসে বসে প্ল্যানিং করেন, আপনাদের প্ল্যানিংগুলো এক্সিকিউট করে কে? জুনিয়ররাই তো। তাদের অবস্থাটাও একটু বোঝার চেষ্টা করুন, শুধু নিজের চিন্তা না করে দয়া করে জুনিয়রদের ব্যাপারেও একটু কথা বলুন। আর কিছু কিছু এইচআর ডিপার্টমেন্টের এইচআর হেডরা আছেন, কি আর বলবো, যখন এমপ্লয়ীদের স্যালারি বাড়ানোর কথা আসে তখন তার মন গড়া 500 টাকা বাড়াই দিলাম, যাও তুমি খুশি হয়ে যাও। কেন? স্যালারিটা কি আপনি আপনার পকেট থেকে দিচ্ছেন? না, কোম্পানি থেকে দিচ্ছেন যার যোগ্যতা অনুযায়ী। আপনি একজন ম্যাট্রিক পাস যে তাকেও বাড়াই দিবেন 500 টাকা, একটা মাস্টার্স কমপ্লিট করা 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন এমপ্লয়ি তাকেও 500 টাকা বাড়াই দিবেন। এই এইচআরের পদ্ধতি আপনারা কোত্থেকে শিখেন? হ্যাঁ, আপনাদের এইসব ব্যাকডেটেড মেন্টালিটি নিয়ে আপনারা কেন এরকম আপডেটেড একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আপনারা কেন জব করতে আসেন? আগে আপনারা নিজেরা আপডেটেড হন, বুঝেছেন? টাকাটা আপনার পকেট থেকে দিচ্ছেন না, তাহলে একজন স্যালারিকে তার প্রাপ্য দিতে আপনার তো কষ্ট লাগে কেন? আপনারা তো সমস্যা কিসের? হ্যাঁ, মনে রাখবেন, আপনারা যে এমপ্লয়ীদের জুনিয়রদের হক নষ্ট করতেছেন, আপনি কি মনে করতেছেন আপনার জন্য তারা দোয়া করতেছে? আপনারা প্রত্যেকটা জুনিয়রদের রুর বদদোয়া নিচ্ছেন, হ্যাঁ, এবং কেউ তাদের এই দাবি ছাড়বে না, তারা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখবে। তখন আপনি কি করবেন? কোম্পানির জন্য করছেন, কিন্তু কিয়ামতের সময় কি কোম্পানি কি আপনার জন্য সুপারিশ করবে? আল্লাহ আমার এই এইচআর আমার কোম্পানি সুবিধার জন্য এরকম করেছে, আপনি তাকে একটু ছাড় দেন না, সেটা না। অযথা কেন মানুষের রুর বদদোয়া নেবেন, হায় নেবেন? হ্যাঁ, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেন না। আপনার সমস্যাটা কোথায়? বেশি তো দিতে বলতেছি না, যার যোগ্যতা অভিজ্ঞতা, যা প্রত্যেকটা মানুষকে তার যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী তাদেরকে স্যালারি দেন। আপনাদের সমস্যা কোথায়? এই এইচআর ডিপার্টমেন্টের লোকগুলা, এইচআর হিউম্যান রিসোর্স, তাদেরকে হওয়া উচিত এমপ্লয়ি ওরিয়েন্টেড, কিন্তু না, ওনারা হচ্ছে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড। ম্যানেজমেন্টকে খুশি করতে পারলে ওনার প্রমোশন হবে, ওনার স্যালারি বাড়বে, ওনার চাকরির স্থায়িত্বতা বাড়বে। কিন্তু এতগুলো মানুষের যে বদদুয়া নেই, যার হক তাকে নষ্ট মানে না দিয়ে আপনারা মনে করেন না যে আমরা আমাদের দাবি ছেড়ে দিব, আমরা কিছু বলতে না পারলো আমরা কিন্তু আল্লাহর কাছে বিচার দিব। আমাদের দাবি, এই দাবি আমরা হাসরের কিয়ামত পর্যন্ত রেখে দিব যে আমার প্রাপ্য আপনি আমাকে দেন নাই, আপনি আমার হক নষ্ট করছেন, এটার জন্য আপনি কিয়ামতের দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।